হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো দ্রুত পেতে বা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অন করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে অবশ্যই ফলো করুন। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি যে প্যাডি পারচেসমেন্ট বা ধান বিক্রির জন্য কৃষকদের যে সমস্যা হয় সেই সমস্যাগুলো যদি না হয় আপনাকে কোন ধরনের ধান কিষাণ মান্ডিতে নিয়ে যেতে হবে এবং কোন কোয়ালিটির ধান আপনাদের কিষাণ মান্ডিতে নিয়ে যেতে হবে, যেসব নির্দেশিকাগুলো আমাদের যে সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে দিয়েছে সেই বিজ্ঞপ্তিগুলি আপনাদেরকে আজকে আমি স্ক্রিনের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে দেখাবো এবং পড়ে পড়ে আপনাদেরকে শোনাবো। তা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে শো হচ্ছে সরকার যে বিজ্ঞপ্তিগুলি দিয়েছে সেই বিজ্ঞপ্তিগুলি কিন্তু আমি এখন আপনাদেরকে পড়ে পড়ে বোঝাবো। প্রথমেই দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক ন্যূনতম সহায়ক মূল্য ধান সংগ্রহ, যেটাকে আপনারা কিষাণ মান্ডি বলছেন, সেই কিষাণ মান্ডিতে যে ধানটা সংগ্রহ করে সেই কথাটাই কিন্তু এখানে বলছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন সঠিক গুণমানের ধান দিন এবং ন্যূনতম সহায়ক মূল্য নিন। আপনি যদি ধানটি সঠিক নিয়ে যান এবং ভালো ধান নিয়ে যান তাহলে কিন্তু আপনার যে ধানের দাম সর্বাধিক দাম সেই মূল্যটাই কিন্তু আপনাকে সরকার দেবে, সেই জন্য আপনি কিন্তু ভালো ধান অবশ্যই নিয়ে যাবেন মান্ডিতে। এরপর নিচে দেখতে পাচ্ছেন কৃষকদের দ্বারা বিক্রিত ধানের সঠিক গুণমান কি হওয়া উচিত। তো সরকার কিন্তু আপনাদেরকে নির্দেশিকা দিয়েছে আপনাদেরকে কোন ধরনের ধান আপনাদের কিষাণ মান্ডিতে নিয়ে যেতে হবে, সেই নির্দেশিকাগুলো কিন্তু নিচে আপনি দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন 1 নম্বরে আছে কৃষককে ধান বিক্রি করতে হবে নির্দিষ্ট গুণমান মেনে, মানে সরকার কিছু কিন্তু নির্দিষ্ট গুণমানের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তুগুলো কিন্তু আপনাদেরকে লিখে দিয়েছে। তো আমরা পরে পরে শোনাবো। 2 নম্বরে কি বলছে, কৃষকরা প্রথমে ধান ভালোভাবে শুকাবেন, অবশ্যই ধানটা কিন্তু ভালোভাবে শুকনো হওয়া চাই এবং ধানটা পরিষ্কার করবেন। অনেক কৃষক কি করে ধানের মধ্যে অনেক ধানের পাতা অথবা চিটা ধান এগুলো কিন্তু মিশিয়ে বা মাটি ধরনের কিছু মিশিয়ে কিন্তু নিয়ে চলে যান, কিন্তু এরকম ধান কিন্তু নিয়ে যাবেন না, পরিষ্কার ধান নিয়ে যাবেন। তারপর কি বলেছে, তারপর ক্রয় কেন্দ্রে আনবেন যাতে কোনো সমস্যা ছাড়াই ধানের সহায়ক মূল্য পেতে পারেন। তাহলে যদি আপনি ভালো ধান নিয়ে যান তাহলে কিন্তু আপনার যে মূল্যটা আছে কোনো সমস্যা ছাড়াই কিন্তু আপনি সহায়ক মূল্য কিন্তু পেয়ে যাবেন। 3 নম্বরে কি বলছে, ধানের গুণগত মান নিয়ে সমস্যা হলে কৃষকরা ব্লক লেভেল বা মনিটরিং কমিটির কাছে অভিযোগ জানাতে পারেন। আপনার যদি মনে হয় যে যেসব অফিসাররা আছে সেই আপনার ধানের যে মূল্য সেই মূল্যটা বা গুণগত মান নিয়ে যদি কোনো সমস্যা দেখায়, যে মনে হয় যে আপনার ধানটা ঠিক আছেন, আপনি যে মনিটরিং বা ধানগুলো যারা কিনছে বা মনিটরিং করছে তাদের কাছে কিন্তু যে কমিটি আছে সেই কমিটির কাছে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ধানের সঠিক গুণমান বলতে কি বোঝায়, তাই এটা কিন্তু আপনাদের জানতে হবে, সেইটাই কিন্তু আমি এখন বোঝাবো। তা ধান পরিষ্কার হওয়া চাই, অবশ্যই ধানটা আপনার পরিষ্কার হওয়া চাই এবং ধানটা কিন্তু শুকনো হতে হবে এবং ধানটা কিন্তু পরিপক্ক হতে হবে, অর্থাৎ ধানটা কিন্তু কাঁচা কাটা যাবে না, আপনারা কিন্তু ধানটা পাকিয়ে কিন্তু কাটতে হবে। এরপর কি বলছে, বিক্রির উপযুক্ত ও একই ধরনের মাপের এবং রঙের হওয়া দরকার, অর্থাৎ যে ধানটি আপনি নিয়ে আনছেন ধানটি কিন্তু একই ধরনের হয়, কাঁচা বা পাকা যেন মিশিয়ে না থাকে। অথবা অনেক ধান সময় কি হয় যে কোনো রকম বর্ষার বা আবহাওয়ার কারণে যেন কিন্তু ধানটা ছাতা পড়ে যায়, সেই ধরনের ধান কিন্তু নিয়ে আসবেন না, ধানটা কিন্তু একই রঙের নিয়ে আসবেন। এরপরে কি বলছে, ধানে যে কোনো রকমের ছত্রাক বিষাক্ত গন্ধ এবং পোকার সংক্রমণ না হয়ে থাকে, মানে আপনার ধানটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, মানে ছত্রাক অথবা বর্ষার টাইমে যে ছত্রাক হয় এবং বিষাক্ত গন্ধ মানে হয়তো কোনো রকম ধানের যেন গন্ধ না থাকে এবং পোকার যেন সংক্রমণ না হয়ে থাকে, মানে ধানটা খাওয়া ভাঙা এরকম ধরনের ধান যেন না হয়ে থাকে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এরপর নিচে কি বলছে আপনাকে, যে বলতেছে ক্রয় কেন্দ্রে ভালো ধান দিন এবং রেশনে ভালো চাল নিন, অর্থাৎ আমরা যে রেশনে চাল পাই আপনি যদি বা আমরা যদি ভালো ধান সরকারকে বিক্রি করি তবেই কিন্তু আমরা কিন্তু রেশনে যে চালটি সরকার দিচ্ছে সেটা কিন্তু ভালো পাবো। এরপর ডান দিকে বলছে ধানের নির্ধারিত গুণমানগুলি নিচে দেওয়া হলো, মানে আপনাকে ধানের গুণমান বলতে কী বোঝায় সেটা কিন্তু বোঝাতে হয়েছে। তো ক্রমিক সংখ্যা বলতে আপনাকে 1 2 5 পর্যন্ত যে ক্রমিক সংখ্যা সেটা কিন্তু এখানে বুঝিয়েছে এবং প্রতিসরণ বুঝিয়েছে এবং সর্বোচ্চ সীমা কত হওয়া সেটা কিন্তু বুঝিয়েছে। তা আপনি ক্রমিক সংখ্যা 1 দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান আছে, ক এবং খ। তো কয়ে কী বলছে, জৈব মিশ্রণ এবং অজৈব মিশ্রণ, এটা 100% হওয়া কিন্তু আপনার প্রয়োজন। এরপরে কি বলছে, 2 আর্দ্রতা মানে বাতাসে যে সংস্পর্শ সেটা কিন্তু আপনাকে 17% হওয়া কিন্তু প্রয়োজন এবং 17% কিন্তু দিতে পারবেন। এরপরে কি বলছে, অপরিপক্ক বা কুঞ্চিত ধান মানে 3%, আপনার ধান যে ধানটা নিয়ে গেলেন সেখানে যদি আপনার 3% অপরিপক্ক বা একটু ভাঙা বা একটু মোর্চা ধান হলে সেটা কিন্তু তারা ছেড়ে দিবে বা ধানটা কিন্তু আপনাদের কিনে নেবে। এরপর কি বলছে, 4
নিম্ন জাতের মিশ্রিত ধান 6%। দেখা গেলো আপনি একটা প্রজাতির ধান নিয়ে গেলেন, সেখানে কিন্তু দেখা গেলো অনেক প্রজাতির ধান, আপনার যদি অর্ধেক অর্ধেক হয়ে যায় কিন্তু ধানটা নিবে না, সেখানে কিন্তু আপনাকে 6%, অর্থাৎ 100টাতে যদি ধান থাকে আপনাকে তো 94টা ধান কিন্তু একই প্রজাতির হতে হবে। যেমন ধানের অনেক সময় যে কোয়ালিটিগুলো হয়, যেমন স্বর্ণ ধান হয়, অনেক সময় আপনার আর কি হয়, যেগুলো 36 ধান বা মিনিকেট ধান, সেই ধরনের ধান যেন না থাকে, একই ধরনের ধান কিন্তু আপনাকে মান্ডিতে দিতে হবে। 5 নম্বর যে অপশানটা, সেই অপশানটা কি বলছে, নষ্ট, বিবর্ণ, অঙ্কুরিত এবং পোকায় কাটা ধান যদি 5% থাকে কিন্তু আপনার ধানটা বিক্রি হয়ে যাবে। এরপর নিচে বলছে কি দেখেন, বিশদে জানার জন্য আপনাকে যে একটা নাম্বার দিয়েছে 1967 বা 1800 345 5505 নম্বরে ফোন করুন এবং শুল্কমুক্ত, মানে কোনো রকম আপনাকে কিন্তু পয়সা কাটবে না আপনার ফোন থেকে। বা তার নিচে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আর একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার কোনো সমস্যা থাকলে। এবং যে প্যাডি পারচেসের যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে ফুড ডিপার্টমেন্ট, সেখানেও কিন্তু আপনি লিঙ্ক করে বিশদে কিছু জানতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ধান বিক্রির সময় ধানের মান নিয়ে কোনো সমস্যা দেখা দিলে কি করণীয়। মানে দেখা গেলো আপনি যে ধানটা নিয়ে গেলেন, যে মনিটরিং অফিসার আছে, সেই ধানটা যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, তার জন্য আপনাকে কী কী করতে হবে সেটা কিন্তু এখানে ইনস্ট্রাকশনে বা বিজ্ঞপ্তিতে দিয়ে দিয়েছে। তা ভালো করে দেখুন, প্রতিটি ব্লক স্তরে একটি ব্লক লেভেলে মনিটরিং কমিটি গঠন করা থাকে, মানে প্রতিটি ব্লকে কিন্তু মনিটরিং কমিটি গঠন করা থাকে। ধানের মান নিয়ে কোনো সমস্যা দেখা দিলে এই কমিটি সেই বিষয়টি গুরুত্বপূর্ণ মীমাংসা করবেন। মানে কোনো রকম যদি আপনার ধান বিক্রি করতে গিয়ে সমস্যা হয়, যে কমিটি আছে সেই কমিটিটা কিন্তু আপনার সমস্যার কিন্তু সমাধান করবে। তো এই কমিটির সদস্যরা হলেন, প্রথমে একটি দিয়েছে দেখেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও, সহকারী অধিকর্তা মানে কৃষি দপ্তরে আপনি তাকে পেয়ে যাবেন, পরিদর্শক মানে সমবায় সমিতি যেটা পঞ্চায়েত সমিতির, সেখানে আপনি একজনকে পেয়ে যাবেন। এরপরে মহকুমা বা খাদ্য নিয়ামকের প্রতিনিধি মহকুমা একজন থাকে। এবার 5-এ দেখা যাচ্ছে, 5-এ বলছে স্থানীয় বা থানা ইনচার্জ অফিসারের প্রতিনিধি। এরপর দেখতে পাচ্ছেন নারী উন্নয়ন আধিকারিক এবং ব্লকের সমস্ত চালকলের প্রতিনিধি যারা আছে তারা কিন্তু আপনাকে এই মীমাংসার সমস্যার সমাধান কিন্তু করতে পারবে। এর নিচে আপনি দেখতে পাচ্ছেন, এরপরে যদি কোনো অভিযোগ থাকে, আপনার দেখা গেলো কোনো সমস্যার আর সমাধান হলো না, সেই ক্ষেত্রে আপনি জেলা বা মহকুমা নিয়ামকের বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে যোগাযোগ করা যেতে পারে, অথবা খাদ্য দপ্তরের টোল ফ্রি নাম্বারেও কিন্তু আপনি যোগাযোগ করে আপনার সমস্যা কিন্তু জানাতে পারেন। কিন্তু টোল ফ্রি নাম্বারটা এখানে দিয়ে দিয়েছেন, আপনি কিন্তু নোট করে রাখতে পারছেন। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে শো হচ্ছে 1800। এরপর দেখতে পাচ্ছেন 345, এরপর দেখতে পাচ্ছেন 5505 স্ল্যাশ দিয়ে কিন্তু আপনি 1967-তে যে যোগাযোগ করে সমস্যা কিন্তু জানাতে পারেন। তো দেখতে পেলেন আপনাকে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য আপনাকে কোন ধরনের ধান নিয়ে যেতে হবে এবং ধানে যদি কোনো সমস্যা হয় কী করতে হবে সেটাও বলে দিয়েছে। আপনার সমস্যার সমাধান যদি না হয় কিন্তু আপনি সরাসরি কিন্তু আপনি ফোন নাম্বার করেও কিন্তু আপনার অভিযোগ জানাতে পারবেন। তো দেখতে পেলেন পুরোটাই কিন্তু আমি বুঝিয়ে বললাম এবং খোলসা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে জানাবেন।